আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের লফটের ভিতরে খুবই বড় একটা গুড নিউজ আছে, ওইটাই দেখাবো আজকের ভিডিওতে। বাট তার আগে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ আমাদের খুব শীঘ্রই 100K যাইতে হইব, সরি 10K যাইতে হইব। সো এখনই সাবস্ক্রাইব করেন। আমাদের লফটের গুড নিউজটা দেওয়ার আগে আমরা আমাদের ইনকিউবেটরটা নিয়ে একটু কথা বলি, কারণ এই ইনকিউবেটর নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন। ভিডিওটার পরবর্তী যে ভিডিওটা আসবে ওই ভিডিওটাতে ইনশাল্লাহ এই ইনকিউবেটরটা আমি কোথা থেকে আনছি এবং কত টাকা দিয়ে কিনছি, ইনকিউবেটরটা দিয়ে যেহেতু আমি দীর্ঘদিন ধরে ডিম ফুটাচ্ছি, সো এই দীর্ঘদিন ডিম ফুটানোর আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিওটার পরবর্তীতে যে ভিডিওটা আসবে ওই ভিডিওতে ইনশাল্লাহ এই ইনকিউবেটর নিয়ে সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দিব, কারণ আপনারা অনেকে কমেন্ট করতেছেন এই ইনকিউবেটরটা নিয়ে, অনেকে জানার ইচ্ছা যে আমি আমার এই ইনকিউবেটরটা কোথা থেকে কিনছি এবং এই ইনকিউবেটরটা দিয়ে আমি কিরকম ডিম বাচ্চা করতেছি, সবকিছু বলে দিব আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আমরা আমাদের লফটের ভিতরে কিং কোয়েল পালন করতেছি অনেক দিন হয়ে যাবে, বাট এখন পর্যন্ত আমরা আমাদের লফট থেকে যে ডিমগুলো পাইছি, যে কিং কোয়েলগুলো এতদিন ধরে ডিম দিতেছে, ওইগুলো ছিল এই হচ্ছে একটা পেয়ার, আমি দেখাই, আমার লাকি একটা পেয়ার। সো এই হচ্ছে কি একটা পেয়ার এবং এখানে একটা পেয়ার আছে। সো এই দুইটা পেয়ারই আমাকে এতদিন ধরে ডিম দিচ্ছে এবং এগুলা থেকে আমাদের লফটে যতগুলো বাচ্চা দেখতেছেন সবগুলো বাচ্চা হয়েছে। বাট এগুলো থেকে যে বাচ্চাগুলো হয়েছে ওই বাচ্চাগুলো বড় হয়ে ডিম দিবে, এই জিনিসটার জন্য আমি অনেকদিন ধরে আগ্রহী ছিলাম, যার কারণে এরকম একটা খাঁচাও আমি তৈরি করছি যে এটার ভিতরে ওদেরকে সুন্দরভাবে রাখবো, ওরা ওদের ডিমে তা দিবে। সো ওইটা দেখার জন্য, হ্যাঁ। সো এই খাঁচাটার ভিতরে ফাইনালি, হ্যাঁ, আমাদের একটা পেয়ার ডিম দিছে। এই দেখেন, এটা হচ্ছে কিন্তু আমাদের ঘরের বাচ্চা। আমি এখান থেকে দেখাই, এই দেখেন ছোট্ট একটা পিচ্ছি ডিম, দেখছেন এক কিনে আরে। আর এই হচ্ছে আমার পেয়ার, খুবই সুন্দর একটা পেয়ার, মাশাল্লাহ মাশাল্লাহ, ক্লাসিক কিং কোয়েলের খুবই সুন্দর একটা পেয়ার। সো ওরা যেহেতু নতুন ডিম দেওয়া শুরু করছে, আমি জানি না এবারে ডিমগুলো জমবে কিনা বা এগুলোর ভিতরে ওরা তা দিবে কিনা, বাট আমি কয়েকটা ডিম ইনকিউবেটরে বসিয়ে দেখবো যে এগুলোর ভিতরে ব্লাড আসছে কিনা। যদি ব্লাড আসে তাহলে ওরা হয়তো বা ঠিকঠাক মতো মিটিং করতেছে। সো ওরা ডিম দিছে, এটাতে আমি অনেক খুশি। তাছাড়া আমাদের এখানে আরো অনেকগুলো পেয়ার ছিল, ওরা ঠিকঠাক মতন পেয়ার না নিলেও ওরা আর কি মারামারিটা করে বেশি, এই কারণে আমি মেল ফিমেল অনেকগুলো আলাদা করে রাখছি, ওগুলোকে আমি খুব শীঘ্রই আবার জোড়া দিব, কারণ ওরা একটু ভালো মারামারি করছে তো ওদের অবস্থা একটু খারাপ। এখানে আমার অনেকগুলো ফিমেল আছে, এখানে আমার অনেকগুলো মেল আছে, কয়টা 3-4টার মতন মেল আছে এই জায়গাটার ভিতরে। আর এখানেও একটা পেয়ার ছিল। সো এই পেয়ারটাকে দেখতেছি যে ও আর কি মেল আর ফিমেলটা খুব ভালো আর কি মারামারি করতেছে, যার কারণে দুইটাকে আলাদা করে দিচ্ছি, ফিমেলটাকে উপরে কাছে রেখে দিচ্ছি, মেলটা আপাতত এখানে আছে। সো এই হচ্ছে কি মেলটা। আমার লফটের যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলোর ভিতরে সবচাইতে জোসভাবে ডাকি হচ্ছে গিয়ে যে এই মেলটা, ভাই প্রচুর টাকা ডাকি করে, হ্যাঁ, খুবই সুন্দরভাবে পাখির মতন ডাকে। ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ওই আমাকে ফার্স্ট টাইম এগ দিল, আমাদের লফটের ঘরের বাচ্চা এগ দিল, ওই পেয়ারটাই দিল আর কি, খুবই ভালো লাগতেছে। খুবই সুন্দর একটা পেয়ার এবং খুবই জোস।